ওই জোয়েল, আজ তোরে বুঝাই দিব গরিব মানুষ কি জিনিস। বারবার আঘাত পাইতে পাইতে গরিবের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিন্তু আর না। আমার সাথে আছে সমস্ত রিকশালা ভাইরা, এই বস্তির মানুষেরা যারা আঘাতের জবাবে আঘাত দিতে জানে। আমি ইচ্ছা করলে এই বস্তির মাটিতে আমি তার কবর দিতে পারতাম, কিন্তু না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুনি নই। খালি হাতে তোকে ফিরে যেতে দেব না। এমন চিহ্ন দিয়া দিমু যা তোর সারা জীবন মনে থাকবো। জীবনও তুই ভুলতে পারবি না। ঠিককে ওই বাসপট্টি থেকে সরিয়ে দিলে হবে না, ওই পুরো এলাকাটা আমার চাই। ওই এলাকার প্রত্যেকটি মানুষ দিয়ে এই দলিলগুলো সই করিয়ে নিতে হবে। আমার একটাই টার্গেট, মানিক। আমি ওর বুক জাররা করব। মানিক বস্তির থেকে। কিন্তু আমার দলিল সই করাবে কখন? আরে মানিক বস্তির থেকে বাইরে হইলে অগদিয়া যা চাই তাই করণ যাব। দেখতে হবে না ছেলেটা কার। এটা আমাদের মহল্লার চায়ের দোকান, তোমরা বসো। ওইটা আমাদের বাড়ি আর ওইটা আমাদের মসজিদ। এই মহল্লা আমার জন্ম। এদিকে এসো। আসসালামু আলাইকুম মহাজন চাচা। ওয়ালাইকুম আসসালাম। মহাজন চাচা, ও মিতা। মিতা মানে? এত কিছু পরে বলবো। ও মিতা, মায়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, যাও যাও। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতা, ওরা সবাই মহল্লায় থাকে, ওরা আমার সবাই সহকর্মী। তুই আবার এখানে? এই মহল্লা দখল নিমো আমি। যে বাধা দিতে আইব তারও তোর সাথে এক কবরে পাঠামু। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা। মা কালী রক্ষা করো। ভগবান, ওই জোয়েল, আজ তোরে বুঝাই দিব গরিব মানুষ কি জিনিস। বারবার আঘাত পাইতে পাইতে গরিবের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিন্তু আর না। আমার সাথে আছে সমস্ত রিকশালা ভাইরা, এই বস্তির মানুষেরা যারা আঘাতের জবাবে আঘাত দিতে জানে। আমি ইচ্ছা করলে এই বস্তির মাটিতে আমি তার কবর দিতে পারতাম, কিন্তু না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুনি নই। খালি হাতে তোকে ফিরে যেতে দেব না। এমন চিহ্ন দিয়া দিমু যা তোর সারা জীবন মনে থাকবো। জীবনও তুই ভুলতে পারবি না। হয় বিচ্ছু, ওই প্রস্তাব কর।
বাবা জুয়েল, কি হয়েছে? এভাবে সবাই মন খারাপ করে বসে আছিস? কি হয়েছে বল, কি হয়েছে? কি হলো, কথা বলছিস না কেন? কথার কি কমু বাবা, আমার আর কাউরে মুখ দেখাইবার উপায় নাই। কেন? আরে যুদ্ধে তো হার জিত থাকবেই, তাই বলে তুই মুখ লুকিয়ে বসে থাকবি? তুমি জানো না বাবা, ওই মানিকের বাচ্চা আমার কি করছে। আমার তো মারছে, গায়ের কাপড় চোপড় খুইলা মারছে, মাইরা শান্ত হয় নাই। লগে আবার মহল্লার একটা পিচ্ছিরে দেয়া আমার গায়ে প্রস্রাব করাইছে। তুই আমার বড় ছেলে, তোর কিছু হলে আমি আত্মহত্যা করতাম। তুই রাজার হলে আমার বাড়ির ভিতরে বসে থাক, তোকে কিছু করতে হবে না। আমি আমি ওই ফকিনীর বাচ্চা মানিককে মেরে শুধু মিশিদের ব্যবস্থা করছি। যাচ্ছি। বিয়ে দিয়েছি, আমার ছেলে জুয়েলকে মেরেছে, ওকে তোমরা মাটির সাথে মিশিয়ে দেবে। অগরে দেয়া হইব না বাবা, বাসপট্টির সব রিস্কাওয়ালা মানিকের পিছে খারাইব। ওরা দুজনে কি করব? আমি কিসি কা গোলাম नहीं, এই চাকু আমার গোলাম, এই চাকু আমার আগে চলে। আমার রশি ঝড়ের মতো চলে। শোনো, আগামীকাল জুম্মার নামাজের সময় তোমরা অ্যাটাক করবে। हम लोग जब आपसे सुपारी लिया समझ लीजिए आपका काम खलास। যদি সত্যি পারস যত টাকা চাস তত টাকা দিমু, আর না পারলে সারা জীবন আমার গোলামি করতে হইব। কিন্তু মানিককে চিনব কি করে? লিটন, বলুন ভাইজান। অগরের সাথে করে নিয়ে যাবি, মানিককে চিনা দিবি। যা।